যায় না। তুমি আজকে চলিয়া যাইবা, বাড়ির মালিক আরেকজন হয়ে যাবে, জমির মালিক ব্যাংকের মালিক আরেকজন হয়ে যাবে, তোমার ঘরের থাকার খাটটা পর্যন্ত আরেকজনের হয়ে যাবে। তুমি যে জামা কাপড় গুলা পরো এইগুলা আর তোমার থাকবে না, রে একজনের হয়ে যাবে। বাজান বলতেছিলাম, এক নাম্বার আল্লাহু আকবার, কুরআনুল কারীমের তেলাওয়াতের বয়ান চলতেছে, কোরআনের মহব্বতের বয়ান চলতেছে, তারপর আমি অন্য বয়ানের মধ্যে চলে যাব। এই কোরআন যখন লম্বা ছিল, চেহারাও ছিল সুন্দর, মেকআপ মারতে মারতে যখন আমি বাড়িতে আসছিলাম, যখন জুব্বা লাগাই দিছিলাম, যখন দাড়ি রেখে ফেলছি, বন্ধু বান্ধব আমাকে দেখিয়ে টিটকারি মারছে, বলে বাইতুল মুকাররমের ক্ষতি হয়ে গেছে। আমাকে এই কথা বলছে। রে বাবা, আল্লাহ যাকে কবুল করে টিটকারি মারিয়া কোনো লাভ নাই। বিশ্বে হাফিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনটিকে কবুল করছে, জামানার ওলি বানায় দিছে। আল্লাহু আকবার। এই বিশ্বে হাফি যে রাস্তা দিয়ে যাইতো, কবরের মধ্যে আযাব হইতো কিনা জান্নাতের গ্রাণ হইতো, কবরবাসীরা কোন হালাতে আছে নিজের অন্তর চোখে কাশফ দ্বারা দেখতে পারতো। বলেন আল্লাহু আকবার। এই বিশ্বে হাফি একদিন বোনের বাড়িতে গেছে বেড়ানোর জন্য গেছে, ঘরের মধ্যে উঠতে 3-4টা সিঁড়ি, রাত্রে বেলায় গেছে বেড়ানোর জন্য, কিন্তু ডাক দিয়ে বলে, বোন রে বেড়াইতে আইছি, বলে ভাই ঘরের মধ্যে আসেন। বিশ্বে হাফি 2টা সিঁড়ি একবার যায়, আবার 2টা সিঁড়ি নামে, আবার 3টাতে ওঠে, আবার নামে, আবার ওঠে, আবার নামে, আবার ওঠে, আবার নামে। ঘরের সবাই ঘুমায় পড়লো, বিশ্বে হাফি আর ঘরের মধ্যে গেলেন না। ফজরের আজান হয়ে গেছে, নামাজের পরে বোন জিজ্ঞাসা করলেন, ভাই কেন সারা রাত্রে কি আপনি ঘরে আসেন নাই? বলেন না আমি ঘরের মধ্যে আসি নাই। বলে কেন ঘরের মধ্যে আসেন নাই? বলে বাগদাদের মধ্যে আমি সহ আমার জানা মধ্যে এলাকার মধ্যে 4 জন বিশ্বে আছে, 4 জন। আমার নামে নাম হলো 4 জনের। কয়জনের? বলে একজন বিশ্বে হলো খ্রিস্টান, একজন হলো বৌদ্ধ, আরেকজন হলো মুশরিক মূর্তি পূজক অগ্নি পূজক, আরেকজন হইল আমি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খ্রিস্টানও বানান নাই, বৌদ্ধ বানান নাই, মুশরিক বানান নাই, দয়া মায়া করিয়া হেদায়েতের মালা দিয়া অলির মাকাম দান করে দিছে। এটা কোন কারণে দিছে রে বোন জানো? মদ খায়া রাস্তা দিয়া যায়, কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। ওই বিসমিল্লাহকে তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মাকাম দান করে দিছে। আমি জানতে চাই, ও টাঙ্গাইল সদরের মুসলমান, এই কোরআনকে কে কে ভালোবাসবে? হাত উঠাও, জোরে হাত উঠায় বলো, আল্লাহ মরণ পর্যন্ত যেন কোরআনকে মহব্বত করতে পারি, কোরআনকে যেন ভালোবাসতে পারি। আমাদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে, বাইগনাদেরকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে সবাইকে মাদ্রাসায় দিয়ে যেন কোরআন পড়াইতে পারি, নিজে যেন পড়তে পারি, যারা পারি না যেন শিখতে পারি, বেশি বেশি কোরআন কারিমের তেলাওয়াত যেন করতে পারি, কোরআনকে মহব্বত করিয়া যেন কবরের মধ্যে ঘুমাইতে পারি। বলেন আমিন। এই কোরআনকে আমরা ভালোবাসি, অন্তর দিয়া বলছি, যারা অন্তর দিয়া বলছি তারা হাত উঠাইবেন। যারা অন্তর দিয়া বলছি যে আল্লাহ কোরআনকে ভালোবাসি, তারা হাত উঠান। আর যারা অন্তর দিয়া বলেন নাই, তারা হাত উঠানোর দরকার নাই। কোরআনকে ভালোবাসে না এমন কোন ইমানদার মুসলমান আছে? হাত নামান, হাত নামান বাজান। এই কোরআনকে আমরা ভালোবাসি, এই কোরআন এত দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা রে, বেশি বেশি, এক হাদিসের মধ্যে বলেন, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। কারণ বেশি বেশি তেলাওয়াত করলে কি হবে? রোজ কিয়ামতের দিন হাশরের ময়দান, সূর্যের মুখটা যখন জমিনে ফিরিয়ে দেওয়া হবে, আর যখন জমিনটা তামারনে হয়ে যাবে, মানুষ যখন এই দিকে দাঁড়ানোর জায়গা পাবে না, মুমের মতো গলিয়া পড়বে, আল্লাহর নবী বলেন ওই সময় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিয়া তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। বলেন আল্লাহু আকবার। এর জন্য চাই ডাক দিয়ে আবার বলেন, আল্লাহ আমাদের তেমন আমল নাই, জীবনে কত নামাজ কাজা করছি জানা নাই, রোজা ভাঙছি জানা নাই, কত আল্লাহু আকবার গুনার কাজ করছি জানা নাই। আজকে থেকে কোরআনকে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করব। আল্লাহ তুমি এই উসিলায় আমাদেরকে মাফ করে দিও। বলেন আমিন। বাজান, এই কোরআনকে মহব্বত করিয়া, এই কোরআনকে মহব্বত করিয়া কত জন্মদিনা গেল,
অথচ মদিনাওয়ালাকে স্বপ্ন দেখলো, কত মানুষ গরিব থেকে কোটিপতি হয়ে গেল, কত মানুষ অসুস্থ থেকে আল্লাহু আকবার সুস্থ হয়ে গেল। এর জন্যই বলবো, আল্লাহ বলেন আমি আমার কোরআনকে নিজে হেফাজত করি এবং করব। এর জন্য আমরা মহব্বত করলে আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন। এই যে মাদ্রাসাটা দেখতেছেন, এই মাদ্রাসা কে কে আছে এখানে? কে কে জানেন? একটু হাত উঠান তো দেখি। এর কি মাদ্রাসা আছে? কে কে জানেন? একটু হাত উঠান না। আল্লাহ দেখুক যে আল্লাহ এনে মাদ্রাসা আছে। আজকে থেকে এই মাদ্রাসাকে মহব্বত করার তৌফিক দেন, বলেন আমিন। বাজান, আমি দেখতে চাই কথা এবং কাজে বিশ্বাসী। আমার মাওলা তাকায় রইছে, আমার মাওলা বলেন আমি দেখতে আছি। এ বান্দা, আমি তো শুধু দেখি না, তুই যে দিকে তাকাবি এই দিকে আমি মাওলার কুদরতি চেহারা দেখতে পাবি। আমিও তোকে দেখি, তুই বান্দাও আমাকে দেখতে পাবি। এ বান্দায় হাল কখন হবে? যখন এই কোরআন সিনার মধ্যে লাগিয়া যাবে, যখন কোরআনের আমল বাস্তবায়ন হবে, যখন এই কোরআনকে আমরা মহব্বত করা শুরু করব। এই কোরআনের মহব্বত করিয়া এই যে মাদ্রাসার মধ্যে বছরে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, হাজার হাজার টাকা খরচ হয়, ঠিক কিনা? এ টাঙ্গাইল সদরের মুসলমান, আমি এখান থেকে একজন আল্লাহর বান্দা দেখতে চাই। এই কোরআনকে মহব্বত করিয়া, কোরআনের মহব্বতে পড়িয়া, এই মাদ্রাসাকে নবীর প্রেমে পড়িয়া, ছাত্রদের প্রেমে পড়িয়া, এই উসিলা আল্লাহ আমাদেরকে সম্মান বাড়াইয়া দিবে, ইজ্জত বাড়াইয়া দিবে, আমাদেরকে ধন সম্পদ বাড়াইয়া দিবে এবং আমাদেরকে নাজাত দিয়া দিবে ইনশাআল্লাহ। এই কোরআনের মহব্বতে পড়িয়া এই মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দা দেখতে চাই। বছরে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, একজন আল্লাহর বান্দা দেখতে চাই। মাত্র 50,000 টাকা আমি মাদ্রাসায় দান করব। কে আছেন? আল্লাহ তুমি তাকায় দেখো, কাকে তুমি টাকা দান করেছো? কার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে? কার আরো টাকার দরকার, ইজ্জত সম্মানের দরকার? তুমি তাকায় দেখো, নবীর ঘরকে কে মহব্বত করবে, এই কোরআনকে কে মহব্বত করবে জানি না, তুমি ভালো রকম করে জানো। আল্লাহু আকবার। একজন আল্লাহর বান্দা দেখতে চাই, 50,000 টাকা মাদ্রাসায় দান করবে। সবাই বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন আল্লাহ। একজন আল্লাহ তোমার বান্দার দিল নরম করিয়া দাও, কোরআনের মহব্বতে পড়িয়া, তালবে আলেমদের মহব্বতে পড়িয়া। আল্লাহ 50,000 টাকা দেওয়ার মতো কি এখানে একজন বান্দা নাই? আমি মনে করি নিচে না থাকলেও পড়ে আছে, ঠিক কিনা? আছে না নাই? আমাদের প্রধান অতিথি মহোদয় এখানে আছেন, আমাদের প্রধান অতিথি মহোদয় এখানে আছেন। আমি চাইলে লাখ লাখ টাকা চাইতে পারি, ওদের তো সব জায়গায় দেওয়া লাগে, ঠিক না? ওরা সম্মানিত ব্যক্তি, সব জায়গায় দাওয়াত দেয়, সব জায়গায় দেওয়া লাগে। আমি এত চাই না। এই মাদ্রাসার জন্য আপনি এখানের প্রধান মেহমান, প্রধান অতিথি, সম্মানিত ব্যক্তি, 50,000 টাকা আপনার নামে লেখা হইলেই মানায়। এইটাই কি মানায়? মানায় কিনা বলেন? জুড়ে বলেন মানায় কিনা? এটা আমি চাইলাম নাকি আপনারাও চান? ঠিক আছে, প্রধান অতিথি স্যার, এই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ আরো 5টা করার তৌফিক দেন, বলেন আমিন। 3টা কইরেছে, 3 জায়গাতে নেকি অর্জন করে আইছে। টাকা দিয়ে নেকি অর্জন করা যায়। এই যে এই পোস্ট, এই যে দায়িত্ব, সম্মান কে দান করছে? জুড়ে বলেন কে দান করছে? আল্লাহ আরো বাড়ায় দেখ, বলেন আমিন। আচ্ছা, 50,000 টাকা আমি চাইলাম। আচ্ছা ঠিক আছে, প্রধান মেহমান উনি বলো, উনি কত দিবে? আরো 2টা সভা করেছে, 20,000 টাকা দিচ্ছে। নারে তাকবীর! আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ তুমি তো খুশি হয়ে গেছো, এখনো আমরা খুশি হইতে পারি নাই। 50,000 টাকা চেয়েছি, আল্লাহর বান্দা তুমি তার জীবনের বালা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ দানের কারণে ইজ্জত সম্মান বাড়ায় দাও। যতদিন বাঁচায় রাখো ইজ্জতের জিন্দেগি দান করিও। আল্লাহ দেশ ও ইসলামের জন্য তুমি কবুল করিয়া লও। আল্লাহু আকবার। ভাইজানের মার বংশধর, বাবার বংশধর যারা অন্ধকার কবরের মধ্যে আছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন, স্ত্রী সন্তানদেরকে নেককার পরেজগার বানায় দেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায় দেন। ভাইজানকে আল্লাহ নেক হায়াত দান করুক, কোটি কোটি টাকার মালিক আরো বানায় দেখ, বলেন আমিন। তবে আমার কথা হলো 20,000 টাকা ভাইজান দিছে, আমি ভাইজানের কাছে আরো 10,000 টাকা আবদার। আপনারা কি কোন? আপনারা রাজি আছেন? সবাই বলেন আল্লাহ কবুল করেন। আর 10,000 টাকা এটা না না না, আপনার আমার ভাইয়ের সাথে আমি কথা বলতেছি মাদ্রাসার জন্য। বলেন না আমার ভাই, আশা করি সবাই আপনারা রাজি কিনা, খুশি কিনা? এত মানুষের খুশির জন্য 10,000 টাকা প্রধান মেহমান দিবে, এটা খুশি হয়ে দিয়ে দিবে, কি বলেন?
ভাইজান হলো সম্মানিত ব্যক্তি, আপনারা হইলো সম্মানিত ব্যক্তি। নারে তাকবীর! দানবীর 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 দানবীর! আল্লাহ তুমি যতদিন বাঁচায় রাখবা, নেক হায়াত দিয়ে ইজ্জতের সাথে সম্মানের সাথে বাঁচায় রাখিও। 25,000 টাকার বিনিময়ে 25 কোটি টাকার মালিক বানায় দিও, বলেন আমিন। আল্লাহ এই দানের কারণে আরো এক্সট্রা 25 কোটি টাকার মালিক বানায় দিও। যতদিন বাঁচায় রাখো এরকম সভাপতি এবং প্রধান মেহমান বানায় রাখিও, বলেন আমিন। মাওনাই যাওয়ার বাবাও নাই যার আল্লাহ জগতে দুঃখ কষ্ট দিও না গো আল্লাহ কবরে, বলেন আমিন। আল্লাহ ভাইজানকে তুমি সর্বদিক থেকে তুমি বরকত দিয়া দাও, বলেন আমিন। এই যে 25,000 টাকা দান করছে, 25,000 টাকা দান করছে, আল্লাহু আকবার। আমি 50,000 টাকা চাইছিলাম, আরেকজন আল্লাহর বান্দা দেখতে চাই, আর 25 মিলাইয়া 50,000 মিল করবে। আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী বলেন একটা নেকির দাম পাহাড়ের চেয়ে বেশি, হীরা মুক্তায় দাম হলে। আপনারা যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, একবার যদি নবী বলেন আমার উপরে কোন উম্মত দুরূদ শরীফ পড়ে 10 বার রহমত নাজিল করে, বলেন সুবহান। তাহলে আপনারা 10 যত নেকি আছে ওই দানবীরের আমলনামায় এই নেকি গেলে আপনাদের লস আছে, আপনাদের লস আছে। এই 25,000 টাকা কি সবাই দিতে পারবে? কলিজা লাগে, দিল লাগে, কোরআনকে মহব্বত করা লাগে। অনেকের টাকা আছে কিন্তু 20-25,000 টাকা 10,000 টাকা মাদ্রাসায় দিতে পারে না। হাজারো মানুষ কোটি কোটি টাকার মালিক, তার টাকা জেলখানায় যায়, আছে না নাই? তার টাকা মেডিকেলে যায়, তার টাকা হারিয়ে যায়, অসুস্থর পিছনে যায়, বেইজ্জতি হয়ে যায়। কিন্তু কারো কারো টাকা মসজিদ মাদ্রাসার জন্য, দিনের জন্য যায়, ঠিক কিনা? আল্লাহ ভাইজানকে কবুল করুক, বলেন আমিন। আরেকজন আল্লাহর বান্দা দেখতে চাই, 25,000 হইলে 50,000 পূরণ হবে। আরেকজন আল্লাহর বান্দা দেখতে চাই, এই যে হাসতেছেন, নারায়ে তাকবীর! আল্লাহ তোমার আরশে আজিমে মনে ডাক চলে গেছে রে মাওলা। আল্লাহ আমি মুসাফির অবস্থায় পরাণ খুলি আমি দোয়া করব, তোমার বান্দাদেরকে না খায়া দিও। আল্লাহর আরেকজন বান্দা তোমার আশিক দেখতে চাই, কোরআনের মহব্বতে